আসসালামু আলাইকুম। আমি রাবি বলছি, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আমরা দেখব একটা বাটন কিভাবে বানায়, হোভার কিভাবে কালা দিতে হয়, ট্রানজেকশন ব্যাপারে দেখব। তো চলেন আমরা এটাতে একটা ক্লাস নিই। আহ, নিলাম, ক্লাসের নাম দিব বাটন, BTN বাটন। এখানে যেটা আমার লাইভ সার্ভার চলতেছে, ইন্সপেক্টে যাব। ইন্সপেক্টে গিয়ে বাটনটাকে সিলেক্ট করব। তো সিলেক্ট করলাম। তো এখানে কালার দেই সাদা। টেক্সট ডেকোরেশন, এই দেখেন কি লিখছি, টেক্সট ডেকোরেশন, মানে এখানে অনেক কিছু আছে। আপনারা এভাবে একবার দিয়ে দেখবেন কি হয়, দেখছেন? তো আমি দিব টেক্সট ডেকোরেশন নান, টেক্সট ট্রান্সফর্ম ক্যাপিটালিস্ট। আপনি এটা ওই করে দেখবেন কি কাজ করে এটা। তো দিলাম ক্যাপিটালিস্ট, দিব এটা ডিসপ্লে নান, সরি ডিসপ্লে নান বলে, ডিসপ্লে ইনলাইন ব্লক দিলাম। তো প্যাডিং দিলাম 10 পিক্সেল, 20 পিক্সেল। তো আপনাদের একটা জিনিস দেখাই, এখানে ইন্টার দেওয়ার পরে এই অ্যারোটাতে ক্লিক করবেন। এখানে শো করতেছে কোনটা গেছে, দেখেন না, প্যাডিং টপ দিয়েছে 10 পিক্সেল, প্যাডিং রাইট দিয়েছে 20 পিক্সেল, প্যাডিং বটম হচ্ছে 10 পিক্সেল, আর প্যাডিং লেফট হচ্ছে 20 পিক্সেল। তো আমি কি করলাম, এই প্রথমে 10 পিক্সেল দিলাম, এটা আপনার কাজ করবে প্যাডিং টপ আর প্যাডিং বটম। প্যাডিং টপ মানে হলো ওপরে, আর প্যাডিং বটম হলো নিচে, আর প্যাডিং রাইট হইলো এখানে, আর প্যাডিং বটম, সরি লেফট হলো এখানে। তো দিলাম, এখানে দেই ব্যাকগ্রাউন্ড ব্লু দিলাম, এরকম আছে। তো এখানে আমি মার্জিন টপ 5 পিক্সেল দিই, এরকম আছে, দিলাম 15 পিক্সেল দিলাম। তো এখানে সিম্পলি আমরা বর্ডার রেডিয়াস করব 50 পিক্সেল, দিলে দেখেন কিরকম হয়। সরি, বর্ডার তো সিলেক্ট করি নাই, বর্ডার রেডিয়াস 50 পিক্সেল এরকম হয়, বা আপনারা এরকমও দিতে পারেন। আমি নর্মালি মানে যেটা লাগে ওইটাই দিই। ধরেন আজকে 50 পিক্সেল দিলাম, তো এরকম আসলো। তো এখানে যদি আমি ওভার করি যাতে কালারটা অন্যরকম দেখায়, ধরেন আমি এখানে ট্রানজিশন 0.30 সেকেন্ড, এটা এটা মানে কি আমি আপনাকে বুঝাইতেছি। তো এখানে দিলাম, বাটনটাকে নিলাম, এখানে ওভার লিখবেন, দেওয়ার পরে ব্যাকগ্রাউন্ড দিবেন গ্রিন, দেখবেন কাজ করবে এটা, দেখছেন? তো আমরা যারা বিগিনার আছি তাদের জন্য এটা অনেক সুবিধা হতে পারে। তো ট্রানজেকশন 0.30 সেকেন্ড মানে হইলো 30 সেকেন্ডে, মানে একটু ডিলে করবে আর কি। এখানে যদি আমি 0.5 দেই, দেখেন কেমন দেখায়, দেখছেন অনেক স্লো ভাবে আসতেছে না? আচ্ছা, কালারটা আমি রেড দিই, দেখেন এবার দেখছেন? এভাবে আপনারা হোভার করে অনেক কিছু করতে পারবেন। যদি আপনি বলেন যে না আমি হোভার নিছিলাম, এখানেও আমি একটা ব্যাকগ্রাউন্ড দিব যাতে অন্য কালার হয়, এটাও দিতে পারবেন, সমস্যা নাই। এখানে যাবেন, এটা ক্লিক করে এটা কপি করবেন, হোভার নেবেন, হ্যাঁ এখানে হোভার নেবেন, ব্যাকগ্রাউন্ড এলো দিয়ে দেখি, দেখছেন
কাজ করতেছে। এভাবে আপনারা অনেকভাবে সুন্দরভাবে ডিজাইন করতে পারবেন। তো আশা করি আপনারা এতটুকু বুঝতে পারছেন। তো ক্লাস ভিডিওতে দেখেন ট্রানজিশন আমি নর্মালি 3 সেকেন্ডই ব্যবহার করি, দেখছেন? এই ছিল আজকে ভিডিও, আশা করি আপনারা বুঝতে পারছেন। তো আমরা যারা বিগিনার আছি তারা যদি এটা হোভার করা ট্রাই করেন আশা করি পারবেন ইনশাল্লাহ। তো আশা করি বুঝতে পারছেন। তো আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।